শালীর সাথে দুলাভাই শারীরিক সম্পর্ক করতে গিয়ে দেখে ফেলেছেন স্ত্রী, এখন দেখে পাগল হয়ে মাটিতে গড়াগড়ি করছে। আসলে আপু, আপনি মাটিতে গড়াগড়ি করতেছেন কেন? ভাই ভাই এর থেকে মাটি ফাঁক করে আমার মাটির ভিতরে যাওয়া উচিত। আমি থাকাকালীন, আমি ঘরে বউ থাকাকালীন ওই মানুষটা কেন আমার ছোট বোনের সাথে সম্পর্কটা করলো? আমার বিয়ে হয়েছে 5 বছর, আমি আজ পর্যন্ত একটা সন্তানের দিন নিই না আমার স্বামীর সুখের লেগা। কিন্তু আমি আমার বোনটা কোনোদিন ক্ষমা করবো না ভাই, আমি কোনোদিন আমার বোনটা ক্ষমা করবো না। মানে বিষয় এই মানুষটা আমি জীবনেও ক্ষমা করবো না। যার সাথে আমি এতটা দিন ঘর সংসার করতেছি সেই মানুষটাই আমারে বুঝে নাই। আসলে আপু, এই যে আপনার বোনের স্বামীর সাথে আপনি শারীরিক সম্পর্ক করেছেন, এই বিষয়টা কি ঠিক হয়েছে? আসলে ভাই, দুলাভাই মানুষ যাওয়া আসা করতো, তো দুজন দুজনকে ভালো লাগছে, দুজন দুজনকে ভালোবেসে ফেলছি। এখন ভালোবাসতে গেলে তো কোনো ভালোবাসতে গেলে কি অন্য পুরুষ মানুষ ছিল না? তোর যদি এতই পছন্দ হইতো তুই বাইরে যেতিস। তুই আমার জামাইয়ের সাথে কেন এটা করতে গেলি? আমি তো আমার জামাইয়ের আসলে সাথে ভাই, না, আপনার স্বামীর এত বিয়ে সুন্দর বউ করেছিলাম। থাকার পরও আপনার এই শালীর সঙ্গে কেন পরকীয়া করতে গেলেন? আসলে ভাই আমি এটা করতে চাই নাই। ওই যে শালি কাছাকাছি আসে, একটু বসে, দুলে ভাই ভালো লাগে, এটা ওটা কথা টথা বলে। এই কথা বলতে বলতে কখন যে ঘনিষ্ঠ হয়ে গেছে ভাই, এটা আমি নিজেও জানি না ও ভাই। শালি কথা কয়, এখন বোর থেকে শালিরে বেশি ভালো লাগে না? যখন শালিরেই এত বেশি ভালো লাগে তাহলে আমি কেডা? আমরা তুমি মাইরা ফেলাই তুমি শালিরে নিয়ে সংসার করতে, এই সংসারে তোমারে তোমার আচ্ছা, এই দৃশ্যগুলো কতদিন আমার যাবত চোখে আপনি আমার আপনার চোখে শালীর দেখতে সঙ্গে হতো না। শারীরিক সম্পর্ক করতেছেন? আসলে ভাই প্রায় 6 মাসের মতো ভাই। ভাই 6 মাস যাবত করতেছেন? জি ভাই। হ্যাঁ, ছয়টা আসলে মাস আপু, ভাই আমি এগুলো সহ্য করতে। আসলে আপু, আপনার এই যে বোনের সংসার আপনি ভাঙতেছেন, এটা কি ঠিক হচ্ছে? ভাই আসলে ঠিক হচ্ছে না, কিন্তু এখন হয়ে গেছে, কি করব? আমরাও তো দুইজন দুইজনরে ভালোবাসি, আবেগের বশত হয়ে গেছে। আসলে এই পর্যন্ত দুলাভাইয়ের সঙ্গে কয়বার শারীরিক সম্পর্ক করেছেন? ভাই প্রায় 6 মাস ধরে এরকম শারীরিক সম্পর্ক হচ্ছে। আসলে 6 মাসে কি পরিমাণ শারীরিক সম্পর্ক করেছেন আপনার দুলাভাইয়ের সঙ্গে? ভাই ভাই আপনাদের দোহাই লাগে এই কথাগুলো আমার কানের সামনে আর কইেন না, আমি আর নিতে পারতেছি না। আসলে আপু, আপনি এখন কি করতে চাচ্ছেন? এখন আপনার স্বামী যেহেতু আপনার ছোট বোনের সাথে শারীরিক সম্পর্ক করেই ফেলেছে, এখন এই বিষয় নিয়ে আপনি কি করতে চাচ্ছেন? ভাই আমি ওর সাথে সংসার করবো না। ও যেহেতু আমার বোনটা পাইয়া সুখী, আমার বোনটা নিয়েই থাক। আমার যেদিকে দুই চোখ যায় আমি সেই দিকে চলে যাবো, বুঝেন নাই? আচ্ছা, আপনি আপনার স্বামীকে কোন মুহূর্তে শারীরিক সম্পর্ক করতে দেখেছেন? ভাই আমি এই কথাটা কইতে পারবো না আপনারে। মানে কিভাবে দেখেছিলেন, সে কি অবস্থায় ছিল? ভাই যে ঘরে যে খাটে আমি ঘুমাই, সেই খাটে আমার স্বামী আমার বোনটা নিয়ে ঘুমাইতেছে। এই দৃশ্যগুলো যদি আপনার ফ্যামিলিতে ঘটতো তাহলে আপনি কি করতেন? শুধু কি ঘুমিয়েই ছিল নাকি অন্য কিছু করেছেন? না ভাই, আমি ওদেরকে অন্যরকম অবস্থায় দেখছি। আমি এগুলো আপনাদের কারোর কাছে কইতে পারবো না, কিন্তু ওই মানুষটারে আমি যেই জায়গায় রাখছিলাম সেই জায়গা থেকে ওই মানুষটারে আসলে ভাই, এই যে উনি যে কাজটা করেছেন, ওনার শালীর সাথে শারীরিক সম্পর্ক করেছেন, এখন ওনার বউ মানতে পারতেছে না, মাটিতে গড়াগড়ি করতেছে, এই বিষয় নিয়ে আপনি কি বলতে চাচ্ছেন? এটা তো মনে করেন যে কেউ মানবে পারবে না। আর মেয়েটা তো অত্যন্ত ভালো, ঠিক আছে, স্বামীকে অত্যন্ত ভালোবাসে, আবার চাকরিও করে। হ্যাঁ, স্বামী তো খুব একটা কাজ কামও ভালো করে না, তারপরে স্বামী কোনোদিন গালি মন্দ করা দেখিনি। কিন্তু এখন এই শালীর সাথে এই অবস্থা দিয়ে মেয়ের মাথা ঠিক থাকে কোন? এটা তো আসলে খুব খারাপ কাজ করছে ভাই। আসলে দর্শক, যারা ঘরে বউ রেখে শালীর সঙ্গে পরকীয়া করতেছেন, তারা এই পরকীয়া থেকে বিরত থাকুন, নইলে আপনাদের সংসারও এরকম অশান্তি হতে পারে। তো ভিডিওটি বানানো হয়েছে আপনাদের বোঝানোর স্বার্থে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।